বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? এতদিন তো শুধু অনলাইন ইউপিএস সার্ভিস সব ধরনের ভিডিও দিছি, কম্পোনেন্টসের ভিডিও দিছি। আজকে আপনাদেরকে একটা স্পেশাল অফার আছে। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল সার্কিট আছে, এটা আপনাদেরকে দেখাবো। এই সার্কিটটা হচ্ছে যারা আইপিএস তৈরি করে ঝামেলা মুক্ত আইপিএস তৈরি করতে চান, তাহলে আপনার জন্য এই সার্কিটটি। যারা ডিএসপি আইপিএস বা সাইন ওয়েভ আইপিএস ব্যবহার করেন, ঝামেলা মনে করেন তৈরি করার ক্ষেত্রে, তাদের জন্য এই সার্কিট। অনেকেই ভাবেন যে আমরা তো স্কোয়ার ওয়েভ আইপিএস বানাই, কিন্তু ইউপিএস মোড হয় না। ইউপিএস মোড পাওয়ার জন্য আপনারা নাতাশা বোর্ডও ব্যবহার করেন। নাতাশা বোর্ডটাও খুবই ভালো, তার মধ্যে অনেকে হয়তো বা একটু জটিল মনে করেন। যারা 3 রিলে আইপিএস তৈরি করেন খুব সহজে, যারা ঝামেলা মুক্ত চান, তাদের জন্য আজকে এই সার্কিট। এত সুন্দর একটা সার্কিট, যেটা আপনি কল্পনাও করতে পারবেন কিনা জানি না। যারা হয়তো বা এটা অনেকের হাতে পৌঁছেছে এই সার্কিটটা আমাদের এত ভালো একটা সার্কিট। আপনাদেরকে আমরা কমপ্লিট আইপিএসটাও দেখাবো, আবার এমনিতেও দেখাচ্ছি। যারা নেটওয়ার্ক সংযোগ দেয়, ইন্টারনেট সংযোগ দেয়, তাদের জন্য ওএলটি, সুইচ, সার্ভার, যে কোনো ডিভাইসে এটা ব্যবহার করতে পারেন। এই আইপিএসটা মানে এক বোর্ডের মধ্যেই সব। এক বোর্ডের ভিতরে আপনি মসফেট, মানে আপনি টোটালি যদি এটা 1000 বিএ পর্যন্ত করতে চান, 1000 বিএর জন্য এটা একটা বেস্ট সার্কিট। মানে 600 বিএ, 800 বিএ, 1000 বিএ পর্যন্ত করবেন আপনার এই সার্কিটটা দিয়ে। একেবারে এত সুন্দর একটা মজার আইপিএস হবে যে আপনি এখান থেকে দেখেন যে বিয়ার গুলো আছে, মাল্টি বিয়ার দেওয়ার কারণে আপনার যেটাই আপনি অ্যাডজাস্ট করেন একবারে জিরো থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে প্রথম আউটপুট অ্যাডজাস্ট, এই প্রথম বিয়ারটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট। দ্বিতীয় বিয়ারটা হচ্ছে আপনার ফুল কাট আপ, মানে আপনি যে চার্জ করবেন ব্যাটারিটা 14.2 অথবা 14.5 বা 14, যতটুকুই আপনি যত ভোল্টেজ রাখতে চান, আপনার এটা ফুল কাট আপ করে দিবে এই সার্কিট। এই বিয়ারটা দিয়ে আপনি ফুল চার্জ কাট আপ করতে পারবেন। আরেকটা মজার যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্টেজটা। আপনি যখন ব্যাটারি চার্জ করবেন, তখন এটা আপনি একেবারে জিরো থেকে আপনি 1, 2, 3, 4, 5 এভাবে 10, 11, 12, 13, 14 যতই করেন আপনি, এটা দিয়ে আপনি অ্যাম্পিয়ারটা অ্যাডজাস্ট করতে পারবেন, ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ারটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, আপনারা জানেন অনেক আইপিএস ব্যাটারি চার্জ করতে যাওয়ার পরে ব্যাটারি চার্জ হইতে ব্যাটারির ভোল্টেজও বাড়তে থাকে, এদিক দিয়ে অ্যাম্পিয়ারও কমতে থাকে, যার কারণে লং টাইম নিয়ে চার্জ করে একটা সময় যা ব্যাটারি গরম হইতে থাকে। তো যাই হোক, আমরা ওই চার্জিং সিস্টেমটাও ভালো, খারাপ না। এটার যে ফিচারটা, এটার মূল বিষয়টা হচ্ছে আপনি 7 এম্পিয়ার সেট করে দিবেন। 7 এম্পিয়ারই থাকবে একবারে ফুল চার্জ হওয়ার আগ পর্যন্ত, যার কারণে আপনার ঘন ঘন লোডশেডিং হইলেও আপনার এই জিনিসটা কাভারেজ করবে খুব দ্রুত। আপনার এটা যখনই আপনি চার্জিং মোডে যাবে, আপনার 14.2 সেট করে দিলে 14.2 না হওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত আপনার 7 এম্পিয়ার সেট করে দিলে 7 এম্পিয়ারই থাকবে। এটা হচ্ছে আরেকটা খুব মজার বিষয়। এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে যে ফুল চার্জিং কাট আপ যে বিয়ারটা, এটা আপনি খুব স্মুথলি কাট আপ করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে যে আরেকটা বিয়ার আছে, লাস্ট বিয়ার, এটা হচ্ছে আপনার ওভারলোড বিয়ার। আপনি যদি 100 ওয়াট লোড দেন, 100 ওয়াট লোডও আপনি ওভারলোড কাট আপ করে দিতে পারবেন। আপনি যদি 800 ওয়াট, 1000 ওয়াট লোড দেন, আপনি ওইখানেই ওভারলোড করে দিতে পারবেন। এত সুন্দর ওভারলোড কাজ করে এটা, মানে শর্ট সার্কিট প্রোটেকশনের মতো ওভারলোড প্রোটেকশনটা কাজ করে, একেবারে খুবই স্মুথ। মানে আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আমরা যেই সার্কিট গুলো দিয়ে, আমরা যে আইপিএস গুলো তৈরি করছি, আমরা একটা সময় তো মানে নাতাশা বা অন্যান্য সার্কিট গুলো দিয়ে ইউপিএস বানানোর জন্য অনেক চেষ্টা করছি, যার কারণে
হয় না, অনেক সময় বাধ্যতামূলক অন্যের উপরে ডিপেন্ড হইতে হয়। যেমন ধরেন আমরা নাতা সহ ব্যবহার করতে পারছি, বা সাইন ওয়েভ লাস্ট পর্যন্ত আমরা সাইন ওয়েভে যেতে হয়। তো সাইন ওয়েভ আইপিএস গুলো ভালো, কিন্তু অনেক জায়গাতে হয়তোবা সাইন ওয়েভ আইপিএস গুলো অনেক সময় কাজ করে না, বা অনেক সময় প্রবলেম করে, জটিল মনে হয়। তো যার কারণে এটা একেবারে স্কোয়ার ওয়েভ এবং নয়েজ ফ্রি, স্কোয়ার ওয়েভ নয়েজ ফ্রি এত সুন্দর একটা আইপিএস সার্কিট বোর্ড আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না। আমরা হয়তো বা বিক্রির জন্য আপনাকে বলতেছি, কিন্তু আসলে না, এটা আমরাও ব্যবহার করে খুবই মজা পাচ্ছি। আপনি আমার কাছ থেকে নেবেন সেটার জন্য বলছি না, আপনার আশেপাশে যদি এটা থাকে অবশ্যই আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা স্কোয়ার ওয়েভের মধ্যে এত সুন্দর একটা বোর্ড যেটা আপনি ব্যবহার না করলে বুঝবেন না। আর এটা আপনার সাইজও ছোট, যার কারণে আপনারা দেখবেন অনেক সময় হ্যামকো বা লুমিনাস এই ধরনের স্কোয়ার ওয়েভ যে আইপিএস গুলো আছে, ওদের বডিটা কিন্তু অনেক ছোট। ওদের যে সার্কিট গুলো আছে, ওই সার্কিট গুলো অনেক সময় কম্পোনেন্টস এর অভাবে বা রিপেয়ার জটিল হিসেবে অনেকেই রিপেয়ার করে না, যার কারণে ওই সার্কিট ফেলে দিয়েও আপনি এটা করতে পারেন। এখানে যে চার্জিং সিস্টেম আছে এটা হচ্ছে এসিআর সিস্টেম চার্জিং, এসিআর চার্জিং সিস্টেম। এটা আপনি মানে এতটাই স্মুথ ভাবে কাজ করাতে পারবেন। আপনার ট্রান্সফরমারের টেপিং যদি 140 ভোল্টও থাকে, 120 ভোল্টও থাকে, সেখানেও আপনি এটা ব্যবহার করতে পারবেন, যেটাতে আপনি 3 রিলে সার্কিটে পারবেন না। 3 রিলে সার্কিট দিয়ে যখন আপনি ওই ট্রান্সফরমারটা কাজে লাগাবেন, তখন দেখবেন যে 40 এম্পিয়ার নিয়ে নেয়, 30 এম্পিয়ার নিয়ে নেয়। তখন ট্রান্সফরমার ডাকে এবং ফুল চার্জ দ্রুত হয়, গরম হয়, অনেক সময় ট্রান্সফরমার জ্বলে যায়। তো এইটা আপনি কিন্তু ওই ট্রান্সফরমার গুলোতেও ব্যবহার করতে পারবেন। নর্মালি আমরা যে স্কোয়ার ওয়েভের ট্রান্সফরমার ব্যবহার করি সেটা তো পারবেনই, বরং ওই সমস্ত ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন যে সমস্ত ট্রান্সফরমারে চার্জিং এর জন্য টেপিং করা আছে 120। তো এটা প্রোগ্রাম আইসি দিয়ে তৈরি করা। প্রোগ্রাম আইসিটারও খুবই দাম কম, আপনারা জানেন 73-72 যে আইসি গুলো আছে খুবই দাম কম। আর এটা রিপেয়ারও খুবই ইজি, মানে মানে এতটাই মানে স্মুথ। আপনি চাইলে যদি এসিআরটা নাও দেন, আপনার যদি চার্জিং সিস্টেম 3 রিলের মতো করতে চান, এই এসিআরটা খুলে ফেললে আর এমওসিটা খুলে দিলেই আপনার কিন্তু 3 রিলের সিস্টেমে চলে আসবে। মানে এটা আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। আর কি বলবো, এটা ফিচার আসলে আমার কাছে এতটাই ভালো লাগছে। আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো সেন্সর ট্রান্সফরমার লাগবে না। এটাতে আপনার কোনো এক্সট্রা সেন্সর ট্রান্সফরমার লাগবে না, যে এসি ইনপুট দেওয়ার জন্য যে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয় 3 রিলেতে, সেটা লাগবে না। কারণ এখানে আপনি দেখেন 4টা ডায়োড এবং অফটো কাপলার দিয়ে করা। অফটো কাপলার দিয়ে চার্জিং সেন্সটা মানে সে সেন্স নিয়ে নিছে, যার কারণে আপনি এসি দিলেই সাথে সাথে সে ট্রান্সফার হয়ে যাবে। এত ফাস্ট সুইচিং আসলে স্কোয়ার ওয়েভের মধ্যে মানে খুবই একটা মজার জিনিস। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন, যদি আপনার আশেপাশে থাকে সেখান থেকেও নিতে পারেন। তো এখানে যে কানেকশনটা আছে দেখেন, এখানে সবকিছু লেখা আছে। এখানে দেখেন প্রথমটা আছে হচ্ছে 160 ভোল্ট, দ্বিতীয়টা হচ্ছে আউটপুট, তারপরে হচ্ছে ক্যাপাসিটর, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এসি ইন, এবং পরে যেটা আছে সেটা হচ্ছে 280, এবং লাস্ট হচ্ছে কমন। এই কানেকশন গুলো আপনারা সহজেই কানেকশন করে দিতে পারবেন, একেবারে বেস সিস্টেম করে দিতে পারেন, অথবা এখান থেকেও ঝালাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেভাবে দিতে পারে। তো এখানে বেস সিস্টেম করা আছে, আপনারা জ্যাক সিস্টেম করে দিবেন। এটা আপনি 600 বিয়ে, 400 বিয়ে, 800 বিয়ে, 1000 বিয়ে একেবারে ইজি ভাবে করবেন, এবং কোনো ধরনের নয়েজ নাই। আউটপুটে আপনার ফ্যানটাও স্পিড অনেক হাই হবে, এবং আপনার স্পিডও কোনো প্রবলেম হবে না, নয়েজও হবে না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এটাতে আপনার কিন্তু আউটপুট ভোল্টেজ ডাউন খুবই কম হয়। আপনি যেটা সেট করে দিবেন, আপনি যদি 200 ওয়ার্ডে আপনি 230 ভোল্ট সেট করে রাখেন, আপনি 200 ওয়াট থেকে 230 ভোল্ট থেকে যদি আপনার মনে করেন 225 আসছে, 5 ভোল্ট কমছে, আপনি 500 ওয়াট লোড দিলেও আপনার ওই 225ই থাকবে, কমবে না। এটা লোড দেওয়ার পরও যে আপনার ভোল্টেজ ডাউন হইতে থাকবে সেটা হবে না, যদি আপনার ট্রান্সফরমার ভালো থাকে। এছাড়া আপনার এই সার্কিটটা আপনাকে ভোল্টেজটা ডাউন করতে কখনোই দিবে না। আপনি এটা সহজেই ব্যবহার করতে পারবেন। এখানেও ঠিক তাই, এলইডি সিস্টেম, আপনি চাইলে 7 সিগন্যাল দিয়ে ডিসপ্লে করে নিতে পারেন। এখানে প্রথম দুইটা হচ্ছে সুইচ, তারপরে ডিসপ্লে অনুযায়ী কানেকশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এখানে লেখাও আছে। এভাবে আপনারা এটা কাজে লাগাইতে পারেন।
খুবই ভালো একটা বোর্ড এবং গ্লাস পিসিবি, লংজিভিটি অনেক লংজিভিটি অনেক ভালো গ্লাস পিসিবি। রিপেয়ারও অনেক, মানে আপনারা সহজেই রিপেয়ার করতে পারবেন। 3 রিলে আইপিএস যারা রিপেয়ার করতে পারেন তাদের জন্য এই কোড। 3 রিলে আইপিএস যারা রিপেয়ার করতে পারে বা নাতাশাও রিপেয়ার করতে পারে, বা নাতাশা যদি জটিল মনে হয় তার চেয়ে অনেক সহজ এটা, আপনি চাইলে সহজেই এটা ব্যবহার করতে পারেন। এই হচ্ছে আজকে আমাদের নতুন সার্কিট। যদি প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম বিয়ারটা দেখা যাচ্ছে, এই প্রথম বিয়ারটা হচ্ছে আপনার, আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব যত পিস লাগে।